এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিকেন শর্মা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন অল্প লবণ দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম, আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে সবগুলা মশলা আমি মাংসের সাথে মিশিয়ে নিব। সবগুলা মশলায় মাংসের সাথে মেশানো হয়ে গেছে। এখন ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা এখন নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে ভেজে নিব। মাংসটা আমি ভেজে নিতেছি। এখন এই মাংসের মধ্যে আমি আধা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মাংসটাকে আমি ভেজে নিলাম। মাংসটা ভাজা হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে নিলাম। একটা বল নিয়ে নিলাম। বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দা নেওয়ার পর আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম, আধা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেল দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে তেলটাকে এই ময়দার সাথে মিশিয়ে নিব। তেলটা আমার ময়দার সাথে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দার একটা সফট ডো তৈরি করে নিব। পানিটা কুসুম গরম, একদম ঠান্ডা পানি নেবেন না, কুসুম গরম পানি নিতে হবে। ভালো করে মধ্যে আমি ময়দাটাকে ডো তৈরি করে নিলাম। এখন এই ময়দার উপরে আমি সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চারদিকে মেখে নিলাম। তেলটাকে মেখে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট রেখে দিব। 15-20 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি ময়দাটাকে আবারও মথে নিলাম। এখন একটা ফিরা নিয়ে নিলাম। ফিরার মধ্যে ময়দার ডোটা নিয়ে নিলাম। ময়দার ডো নেওয়ার পর হাত দিয়ে আমি ময়দাকে 4 ভাগে ভাগ করে নিলাম, মানে 4টা লেচি কেটে নিলাম। 4টা লেচি কাটার পর 3টা লেচি রেখে দিয়ে একটা লেচি আমি নিয়ে নিলাম। নিয়ে ভালো করে হাত দিয়ে আবারও মধ্যে আমি একটা রুটি বেলে নিব। শুকনা ময়দা নিয়ে নিলাম। এখন এই ময়দা নেওয়ার পর আমি এখন রুটি বেলে নিব। দেখেন আমি রুটি বেলে নিতেছি। আমার রুটি বেলা একটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা রুটি বেলে নিব। এখন রুটিটা ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি একটা রুটি দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি রুটিটাকে ভেজে নিব। এইভাবে সবগুলা রুটি আমি ভেজে নিব। এই রুটিটা আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। সবগুলা রুটি আমি ভেজে নিলাম। এখন একটা সস তৈরি করে নেব। এখানে আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি। টমেটো সস আমি মেয়োনিজের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ।
অল্প একটু গোলমরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা শর্মার সস তৈরি করে নিলাম। এখন একটা রুটি নিয়ে নিলাম। রুটির মধ্যে আমি এই সসটা ভালো করে চারিদিক দিয়ে মেখে নিলাম। সসটা মেখে নেওয়ার পর আমি যে মাংসটাকে ভেজে রেখেছি তা মাঝখান দিয়ে আমি রুটিতে দিয়ে দিলাম। দেখেন মাংসটা আমি মাঝখান দিয়ে সাজিয়ে দিলাম। এখন মাংসটা দেওয়ার পর আমি এই মাংসের উপরে শসা কেটে রেখেছি তা দিয়ে দিলাম। পেঁয়াজও কেটে রেখেছি তা দিয়ে দিলাম। কেউ যদি পেঁয়াজ খেতে পছন্দ না করেন তাহলে না দিলেও হবে। এখন আমি রুটিটাকে ফোল্ড করে একটা টুথপিক দিয়ে গেঁথে নেব। দেখেন রুটিটা কিভাবে আমি ভাঁজ দিতেছি। রুটিটা আমার ভাঁজ হয়ে গেছে। এখন মাঝখানে একটা টুথপিক গেড়ে দিব। এখন আমার একটা শর্মা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা শর্মায় তৈরি করে নিব। কেমন হয়েছে আমার চিকেন শর্মা? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।